ডিমের যদি এই রকম রেসিপি থাকে তাহলে মাছ মাংসের প্রয়োজন হবে না। খেতে এতটাই মুখরোচক, ভাত রুটি পরোটা সবের সাথে খেতে দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম, কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটি ডিমের রেসিপি শেয়ার করব, যেটির বানানোর পদ্ধতি খুবই সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায়। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ লাগবে এই ডিমের রেসিপিটি বানাতে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে এই ডিমের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে 3টি ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে কুচি করে কেটে নিতে হবে। প্রথমে একটি ডিম নিয়ে আমি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবেই আমি 3টে ডিমকে কুচি করে কেটে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা এটা যে কোনো কুকিং অয়েল দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে। প্রথমে কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। কালো জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব। জিরেটা এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা তেলে দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আদা রসুন আর লবণটা দেওয়ার পরও হালকা করে কষিয়ে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এক থেকে 2 মিনিট আদা রসুনটা দেওয়ার পরও হালকা করে কষিয়ে নিয়েছি। আর দেখুন এই পর্যায়ে আমি কোনো জল অ্যাড করিনি কো। আর পেঁয়াজটাও দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরও হালকা করে কষিয়ে নেব। এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন, দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়, তাই অল্প অল্প জল অ্যাড করে এই মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা যদি পুড়ে যায় এই রেসিপিটি খেতে মোটেও ভালো লাগবে না। আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে বেশ খানিকক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর তেলটা উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর সবকিছু উপকরণের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে ডিমটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ডিমগুলো। সেদ্ধ ডিমগুলো দেওয়ার পরও সবকিছু খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডিমটা দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে সবকিছু উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব। জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে এটাকে 1 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে আর ডিমের রেসিপিটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এখানে আমি সার্ভ করে নিচ্ছি। এইভাবে একবার ডিমের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন।
বানানোর পদ্ধতি খুবই সহজ আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়। গরম ভাতে বা রুটি, পরোটা সবের সাথে খেতে দারুণ লাগে। খুবই মুখরোচক একটি রেসিপি। তাছাড়াও আপনারা এই রেসিপিটি বাচ্চাদের স্কুলেও বানিয়ে দিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।